আরে হজ করলেও মানুষ ইমানদার হয় না। হজ আবু জাহাল কয়বার করছে জিন্দগিতে জানেন? কম করে হলো 50 বার হজ করছে। ইমানদার না বেঈমান? সন্দেহ আছে কোনো? তাহলে কেন বেঈমান হলো আবু জাহাল? দুর্গার পূজা করে, দুর্গা একটা তাগুত। সরস্বতীর পূজা করা হয়, সরস্বতী আরেকটা তাগুত। কালীর পূজা করা হয়, কালী আরেকটা তাগুত। এভাবে যত দেব দেবতার পূজা করা হয়, প্রত্যেকটা দেব দেবতা হলো এক একটা তাগুত। এই তৌহিদের বাংলাদেশে এখন কোথাও সহজে কেউ কবরকে সেজদা করে খালি পিঠ নিয়ে বাড়িতে চলে যাবে সহজ না। মায়ের একটা মাটিতে পড়বে না। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বড় আশ্চর্য নিয়ে, বিস্ময় নিয়ে আল্লাহ একটা প্রশ্ন ছুড়ে দিয়েছেন, যে আশ্চর্যজনক একটা বিষয়। কি আশ্চর্যজনক বিষয়? আলাম তারা ইলাল্লাযীনা ইয়াজুমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। দেখো, তোমরা লক্ষ্য করে দেখো যে কিছু মানুষ এমন আছে যারা নিজেরা নিজেদেরকে ইমানদার বলে দাবি করে। কি দাবি করে? তারা দাবি করে তারা ইমানদার, তারা দাবি করে তারা মুমিন, অথচ তাদের কাজ হলো কি? ইউরিদুনা আইয়াতাহাকামু ইলাত তাগুত। তারা তাগুতের কাছে বিচার চায়, তারা তাগুতের সিদ্ধান্ত মানতে চায়, তারা তাগুতের ফয়সালা চায়। আল্লাহ বলতে চান যে যদি একজন মানুষ ইমানদারি হবে, আল্লাহর একত্ববাদকে যদি সে বিশ্বাস করবে, তাওহীদে যদি সে বিশ্বাসী হয়, সে কশ্চিনকালেও তাগুতকে মানতে পারে না। যারা আল্লাহর একত্ববাদকে বিশ্বাস করবে, তারা কশ্চিনকালেও কোনো তাগুতি শক্তিকে মানতে পারে না। অথচ কিছু মানুষ আছে এমন, এটা আল্লাহ পাক বড় আশ্চর্য প্রকাশ করেছেন, যে একদিকে তারা নিজেদেরকে মুমিন বলে পরিচয় দেয়, আবার উল্টো দিকে তারা তাগুতকে বিশ্বাস করে, তাগুতকে মানে, তাগুতকে অনুসরণ করে। এটা কেমন কথা? যেমনি ভাবে আলো এবং অন্ধকার এক জায়গায় জমায়েত হতে পারে, যেখানে আলো থাকবে সেখানে অন্ধকার থাকতে পারে। যখন রাত হয় তখন কি দিন থাকতে পারে? রাত এবং দিন যেমন একত্রিত হতে পারে না, আলো এবং অন্ধকার যেমন এক জায়গায় জমা হতে পারে না, এক আল্লাহর উপর বিশ্বাস এবং তাগুতের উপর আস্থা একত্রে হতে পারে না। আল্লাহ পরিষ্কার বলে দিয়েছেন, কোরআনে পাকের বিভিন্ন জায়গায় আল্লাহ পাকে কথা বলেছেন, ক্বাদ তাবায়্যানার রুশদু মিনাল গায়্যি ফামান ইয়াকফুর বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা। আল্লাহ বলেন যে হেদায়েত কোনটা? পরিষ্কার। গুমরাহি কোনটা? পরিষ্কার। কোনটা সঠিক পথ? স্পষ্ট। কোনটা ভুল পথ? এটাও স্পষ্ট, একটা আরেকটা থেকে আলাদা। সুতরাং ফামান ইয়াকফুর বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহ, যারা আল্লাহর উপর ঈমান আনবে, তাগুতকে অস্বীকার করবে, তারাই কেবলমাত্র মুক্তি পাবে। অর্থাৎ আল্লাহর উপর ঈমান এবং তাগুতের উপর ঈমান কশ্চিনকালেও একত্রিত হতে পারে না। এটা দুই মেরু। আসমান আর জমিন যেমন একত্রিত হতে পারে না, ঠিক তদ্রূপ আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাস আর তাগুতের উপর ঈমান এবং তাগুতকে স্বীকার করা, তাগুতের উপর আস্থা রাখা কশ্চিনকালেও একত্রিত হতে পারে না। কোরআনে আল্লাহ আরো বলেছেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফী সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফী সাবিলিত তাগুত। যারা ঈমানদার তারা লড়াই করে আল্লাহর পথে, যারা বেঈমান তারা লড়াই করে তাগুতের পথে। আল্লাহর পথ ভিন্ন, তাগুতের পথ ভিন্ন, ঈমানদারের পথ ভিন্ন, বেঈমানের পথ ভিন্ন। যারা একত্ববাদী তাদের পথ ভিন্ন, যারা শিরক করে তাদের পথ ভিন্ন। এই যেমন আলো আর অন্ধকার একত্রিত হতে পারে না, রাত আর দিবস যেমন এক সময় জমায়েত হতে পারে না,
ঠিক তদ্রূপ আমার আল্লাহর উপর ঈমান আর তাগুতের উপর বিশ্বাস এটা কোশ্চিন কালেও একত্রিত হতে পারে না। কিন্তু বড় দুঃখজনক বিষয় হলো এই যে মুসলিম নামধারী যারা মুসলমান পরিচয় দেয়, মুমিন পরিচয় দেয়, এদের মধ্যে আজ শুধুমাত্র হাজার হাজার নয়, শত শত নয়, লক্ষ লক্ষ নয়, কোটি কোটি মুসলমান, নামে মুসলমান, নিজেদেরকে মুমিন বলে পরিচয় দেয়, অথচ তারা তাগুতকে বিশ্বাস করে, তাগুতের উপর আস্থা রাখে। কোরআনের ভাষ্য অনুযায়ী যারা তাগুতকে মেনে নিল, যারা তাগুতের উপর আস্থা রাখলো, তারা কোশ্চিন গেল আর কিছু হতে পারলেও ইমানদার হতে পারে না। ভাই এতক্ষণ পর্যন্ত খালি একটা শব্দ শুনতেছেন, তাগুত তাগুত তাগুত। অনেকে হয়তো প্রশ্ন করছে তাগুতটা কি, এটা তো আগে বলবেন। হ্যাঁ বলবো, অধৈর্য হওয়ার কিছু নাই। এটা বারবার আপনাদের কানে আমি এই আওয়াজটা দিলাম যাতে আপনাদের ভিতর থেকে প্রশ্নটা তৈরি হয়, হুজুর তাগুতটা কি, এটা কন আগে, তারপরে বুঝবো যে আমি আল্লাহকে মানলাম আর তাগুতকে অস্বীকার করলাম। কোরআনে পাকের মধ্যে অসংখ্য জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানের পরিচয় দিতে গিয়ে, আল্লাহ পাকের একত্ববাদ এবং তাওহীদের কথা তুলে ধরতে গিয়ে আল্লাহ পাক তাগুতের প্রসঙ্গ এনেছেন। এই জন্য যারাই কোরআন নিয়ে আলোচনা করেছেন, যারা কোরআনের ব্যাখ্যা করেছেন কাদিমান ওয়া হাদিসান, সেই পূর্ব যুগ থেকে নিয়ে আজ পর্যন্ত কোরআনের সকল ব্যাখ্যাকারগণ, মুফাসসিরগণ, তারা তাগুতের সংজ্ঞা দিয়েছেন, তাগুতের পরিচয় দিয়েছেন যে তাগুত কাকে বলা হয়। তাদের সকল ব্যাখ্যাগুলোকে একত্রিত করে তার সার নির্যাসটা আমি আপনাদের সামনে এমনভাবে ব্যক্ত করতে চাই সহজ ভাষায়, যেন আমাদের পক্ষে বোঝাটা সহজ হয়। মা হুয়া তাগুত ওয়া মা মা'না তাগুত, তাগুতের ডেফিনিশনটা কি? তাগুতের ডেফিনিশন শোনার আগে আরেকটা শব্দ বুঝেন, এটা আপনাদের জানা আছে, আমি প্রশ্ন করি আপনারা উত্তর দিয়েন। গায়রুল্লাহ কি জিনিস জানেন? বলেন তো গায়রুল্লাহ কি? জোরে বলেন। গায়রুল্লাহ মানে আল্লাহ ছাড়া। গায়রুল্লাহ মানে, সবাই বলেন, গায়রুল্লাহ মানে এই মহাবিশ্বের মধ্যে, সৃষ্টি জগতের মধ্যে এক আল্লাহ ছাড়া বাকি যা আছে সব হলো গায়রুল্লাহ। আল্লাহ ছাড়া যা আছে সব গায়রুল্লাহ। আসমান কি, জমিন কি, পাহাড় কি, ফেরেশতা কি, মানুষ কি, জিন কি, নবী কি, ওলি কি, রাজা, বাদশা, প্রজা, সব গায়রুল্লাহ। মানে আল্লাহ একা, আর আল্লাহ ছাড়া যা আছে সব গায়রুল্লাহ। গায়রুল্লাহ বুঝছেন? এইলা তাগুত বুঝতে সহজ হবে। এখন তাগুত বলা হয় কোন গায়রুল্লাহকে যদি আল্লাহর আসনে বসানো হয়, কোন গায়রুল্লাহকে যদি আল্লাহর স্থানে বসানো হয়, সেই গায়রুল্লাহকে বলা হয় তাগুত। সহজ কথা, কোন গায়রুল্লাহকে যদি আল্লাহর স্থানে বসানো হয়, সেই গায়রুল্লাহকে বলা হয় তাগুত। তাগুত হলো আল্লাহ পাকের প্রতিদ্বন্দ্বী। তাগুত হলো আল্লাহর প্রতিদ্বন্দ্বী। তো তাগুত কাকে বলা হয়? তাগুত বলা হয় ওই গায়রুল্লাহকে, যেই গায়রুল্লাহকে আল্লাহর স্থানে বসানো হয়েছে, যেই গায়রুল্লাহকে আল্লাহর আসনে সমাসীন করা হয়েছে, সেই গায়রুল্লাহকে বলা হয় তাগুত। কথাটা বোঝা গেল? ছোট্ট দুটো দৃষ্টান্ত দেই, ভালো করে বুঝবেন। আপনার কথার উত্তর দিবেন, তাহলে কথাগুলো আমাদের মধ্যে পারস্পরিক বোঝাপড়া সহজ হবে। ইবাদতের মালিক আসমান জমিন সহ এই মহাবিশ্বের মধ্যে ইবাদতের একমাত্র মালিক কে? আল্লাহ। ইবাদতের একমাত্র উপযুক্ত কে? আল্লাহ। আমরা কালেমা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। অর্থাৎ এই মহাবিশ্বের মধ্যে ইবাদতের একমাত্র উপযুক্ত কে? আল্লাহ। ইবাদতের একমাত্র মালিক কে? আল্লাহ। এখন ইবাদত এক আল্লাহ পাবে, ইবাদতের মালিক এক আল্লাহ, ইবাদতের উপযুক্ত এক আল্লাহ।
এখন আল্লাহকে বাদ দিয়ে যদি কোনো গায়রুল্লাহর ইবাদত করা হয় তাহলে ওই গায়রুল্লাহকে আল্লাহর স্থানে বসানো হলো। সুতরাং যেই গায়রুল্লাহর ইবাদত করা হবে সেই গায়রুল্লাহকে বলা হবে তাগুত। সে যুগের মানুষ লাত, মানাত, উজ্জা, হুবাল এই সমস্ত দেবদেবতার পূজা করত। সুতরাং ইবাদতের একমাত্র মালিককে, তো সেই ইবাদত আল্লাহকে না দিয়ে যখন লাত, মানাত, উজ্জা, হুবাল নামক মূর্তিগুলোকে দেওয়া হলো তখন এই মূর্তিগুলোকে আল্লাহর জায়গায় বসানো হলো। আর যেই গায়রুল্লাহকে আল্লাহর জায়গায় বসানো হয় সেই গায়রুল্লাহকে বলা হয় তাগুত। তার লাত একটা তাগুত, মানাত একটা তাগুত, উজ্জা, হুবাল এগুলো এক একটা তাগুত। আর আজকের যুগে যদি আমি নাম বলতে চাই, উল্লেখ করতে চাই, তাহলে আল্লাহর পরিবর্তে মানুষ যে সকল দেবদেবতার পূজা করে, দুর্গার পূজা করে, দুর্গা একটা তাগুত। সরস্বতীর পূজা করা হয়, সরস্বতী আরেকটা তাগুত। কালীর পূজা করা হয়, কালী আরেকটা তাগুত। এভাবে যত দেবদেবতার পূজা করা হয় প্রত্যেকটা দেবদেবতা হলো এক একটা তাগুত। কেন? কারণ এই দেবদেবতাগুলোকে আল্লাহর জায়গায় বসানো হয়েছে। যে ইবাদতের মালিক ছিলেন একমাত্র কে? আল্লাহকে বাদ দিয়ে তুমি যখন মূর্তির ইবাদত করলা, মূর্তির পূজা করলা, তো সেই মূর্তিটাই তখন হয়ে গেল তাগুত। কথা বোঝা গেল? আরেকটা দৃষ্টান্ত দেই। ইবাদতের একমাত্র মালিক যেমন কে? জোরে বলেন, সবাই বলবেন। ইবাদতের যেমন মালিক একমাত্র কে? ঠিক তেমনি ভাবে মহাবিশ্বের মধ্যে, আল্লাহর এই সৃষ্টি জগতের মধ্যে, সৃষ্টি জগতের জন্য আইন এবং বিধান তৈরি করবার নিরঙ্কুশ এবং চূড়ান্ত ক্ষমতার একমাত্র মালিককে। ইবাদত যেমন একমাত্র পাবেন কে? ইবাদতের একমাত্র উপযুক্ত কে? এটাকে বলা হয় তাওহীদ ফিল ইবাদাহ। এটা হলো ইবাদতের মধ্যে আল্লাহর একত্ববাদ। ঠিক তেমনি ভাবে মহাবিশ্বের মধ্যে আইন তৈরি করবার চূড়ান্ত ক্ষমতা, প্রশ্নহীন ক্ষমতা, সর্বোচ্চ ক্ষমতা একমাত্র কার? আল্লাহ পাকের একমাত্র ক্ষমতা হলো তিনি একমাত্র চূড়ান্ত ভাবে আইন তৈরি করবেন। আল্লাহর আইন তৈরি করবার এই ক্ষমতার সঙ্গে টক্কর কোনো মাখলুক দিতে পারবে না। তো এইভাবে আইন তৈরি করবার, বিধান তৈরি করবার চূড়ান্ত ক্ষমতা একমাত্র আল্লাহর। আল্লাহ ছাড়া আর কেউ আল্লাহর মতো করে আইন এবং বিধান রচনা করতে পারবে না। এটাকে বলা হয় তাওহীদ ফিল হাকিমিয়া। এক আল্লাহর ইবাদত করার নাম তাওহীদ ফিল ইবাদাহ। আইন দেওয়ার ক্ষেত্রে, বিধান তৈরি করবার ক্ষেত্রে এক আল্লাহকে বিশ্বাস করার নাম হলো তাওহীদ ফিল হাকিমিয়া। কেউ যদি ইবাদতের মধ্যে আল্লাহকে ছাড়া আর কাউকে বিশ্বাস করে সে ঈমানদার না মুশরিক? সে যেরকম মুশরিক, আইন দেওয়ার ক্ষেত্রেও কেউ যদি এক আল্লাহর আইনের জায়গায় অন্য কোন মাখলুকের আইনকে বিশ্বাস করে সেও সমান মুশরিক। কোনো পার্থক্য নাই। এখন যতই আপনি নামাজ পড়েন, যতই হজ করেন, তাহাজ্জুদের সময় আপনি যতই যায় নামাজ খুঁজেন, যায় নামাজ খুঁজলে মানুষ ঈমানদার হয় না। আরে হজ করলেও মানুষ ঈমানদার হয় না। হজ আবু জাহাল কয়বার করছে জিন্দগিতে জানেন? কম করে হলো 50 বার হজ করছে। ঈমানদার না বেঈমান? সন্দেহ আছে কোনো? তাহলে কেন বেঈমান হলো আবু জাহাল? ভাই, ইবাদত করার নাম শুধুমাত্র ঈমান নয়, বরং আল্লাহর একত্ববাদ মানতে হবে সর্বপ্রথম। ঈমানের আসলুল উসুল, ঈমানের প্রথম বুনিয়াদ হলো আল্লাহর একত্ববাদ, তাওহীদ। এই
তাওহীদ শুধুমাত্র ইবাদতের তাওহীদ নয়, ইবাদতের ক্ষেত্রে যেরকম আল্লাহর তাওহীদ মানতে হয় তাহলে ঈমানদার হওয়া যায়, আইন তৈরি করবার ক্ষেত্রেও আল্লাহর তাওহীদ মানতে হয়, বিধান তৈরি করবার ক্ষেত্রেও আল্লাহর তাওহীদ মানতে হয়। ইবাদতের ক্ষেত্রে আল্লাহর একত্ববাদ না মানলে একজন মানুষ যেমন ঈমানদার হতে পারে না, আইন এবং বিধান দেওয়ার ক্ষেত্রেও আল্লাহর একত্ববাদকে না মানলে একজন মানুষ কোশ্চিনকালেও ঈমানদার হতে পারে না। আমার মূল কথার মূল পয়েন্টটাকে আপনারা ধরতে পারলেন। এটা হলো খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা। আমাদের সমাজে বলেন তো একজন মানুষ মনে করেন 5 ওয়াক্ত নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে 24 ঘন্টার মধ্যে ধরে নেন 23 ঘন্টা 55 মিনিট সে শুধু আল্লাহর ইবাদত করে। ফরজ নামাজ পড়ে, সকাল থেকে রাত পর্যন্ত যত নফল আছে কোনোটাই ছাড়ে না। তাহাজ্জুদের নামাজ 8 রাকাত পুরা পড়ে, আওয়াবিনের নামাজ 6 রাকাত পুরা পড়ে, সকালবেলা ইশরাকের নামাজ 4 রাকাত পড়ে, চাশতার নামাজ 4 রাকাত পড়ে, জাওয়ালের নামাজ পড়ে, জোহরের আগে পড়ে, সুন্নত নফল কোনোটাই ছাড়ে না। এইভাবে সারা দিনের 24 ঘন্টার মধ্যে 23 ঘন্টা 55 মিনিট শুধু সে আল্লাহর ইবাদত করলো, আর 5 মিনিট গিয়ে দুর্গার পূজা করলো। এখন বলেন এই লোকটা ঈমানদার না বেঈমান? কেন ভাই 23 ঘন্টা 55 মিনিট সে আল্লাহর ইবাদত করলো, এক আল্লাহর ইবাদত করলো, সে ঈমানদার হতে পারবে না কেন? কারণ ঈমান এটা ভেজালকে সহ্য করে না। তুমি আল্লাহকেও রাজি করবা, দুর্গাকেও বেজার করবা না। ঈমানের পথে এই আল্লাহর সঙ্গে দুর্গার সংমিশ্রণ করবার কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নাই। মুহতারাম হাজিরিন, মানুষ এটা বুঝে, সমাজ এটা জানে যে ইবাদত একমাত্র আল্লাহর করতে হবে। এই জন্য এক আল্লাহর ইবাদত ছাড়া কোনো গায়রুল্লাহর যদি কেউ ইবাদত করতে চায় তাহলে সাধারণ পাবলিক মুসলমান নাই সেটা মেনে নেয় না। কেউ যদি একটা কবরে গিয়ে সেজদা করে, হুজুরদের লাগে না পাবলিক পিঠে সোজা করে দেয়? পাবলিকই তো বুঝে, রে বেটা তুই কবরে সেজদা করস কেন? মায়ের একটা তো মাটিতে পড়ে না কবরকে সেজদা করতে গেলে। এই তাওহীদের বাংলাদেশে এখন কোথাও সহজে কেউ কবরকে সেজদা করে খালি পিঠ নিয়ে বাড়িতে চলে যাবে সহজ না। মায়ের একটা মাটিতে পড়বে না। হ্যাঁ, ওলি আল্লাহর কবর আছে, জিয়ারত করো, দোয়া করো, পূজা করা যাবে না, সেজদা করা যাবে না। সেজদা পাবেন একমাত্র কে? তাহলে ইবাদতের ক্ষেত্রে এক আল্লাহ ছাড়া কাউকে ইবাদত করলে, কাউকে পূজা করলে, কাউকে সেজদা করলে, কাউকে শরীক করলে কোনো মানুষ মেনে নেয় না। অথচ সেই মানুষগুলোই যারা ইবাদতের মধ্যে আল্লাহর সামান্যতম অংশীদারিত্বকে কেউ কোনো ঈমানদার বরদাস্ত করে না, অথচ এই ধরনের লক্ষ লক্ষ নয় কোটি কোটি ঈমানদার আইন তৈরি করবার ক্ষেত্রে, বিধান তৈরি করবার ক্ষেত্রে আল্লাহর একত্ববাদকে উপেক্ষা করে যারা বিধান তৈরি করতেছে তাদেরকে শুধুমাত্র তাগুত নয় বরং তাদেরকে সাচ্চা পাক্কা ঈমানদার মনে করতেছে। এটা বড় আশ্চর্যের বিষয়। এই জন্যই আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বড় আশ্চর্য নিয়ে কোরআনের এই আয়াতটা নাজিল করছেন। ইয়াজুমুনা আন্নাহুম আমানু, ইয়াজুমুনা আন্নাহুম আমানু, আমার আল্লাহ বলেন তারা দাবি করে তারা ঈমানদার, অথচ ইউরিদুনা আইয়াতাহাকামু ইলাত তাগুত, অথচ তারা তাগুতের আইন মানে। আমার আল্লাহ বলতেছেন তুমি ঈমানদার বলে দাবি করবা, তাগুতের আইন মানবা, এটা কশ্চিন কালো রাত আর দিবস যেমন একত্রিত হতে পারে না, আলো আর অন্ধকার যেমন এক জায়গায় জমা হতে পারে না, আল্লাহর উপর একত্ববাদের বিশ্বাস আবার তাগুতকে মেনে নেওয়া, এই দুটো কশ্চিন কালো একত্রিত হতে পারে না।